আজ মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে হরগৌরীকে সাক্ষী করে এই ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি বাবা মা আপনাদের সকলকে সুস্থ রাখবেন এবং সকল ইচ্ছা পূর্ণ করবেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 3 স্টার্ট করছি। আজকে আমি যাব ঋষিকোন্ডা বিচ, থোতলাকোন্ডা মনেস্ট্রি, কৈলাসগিরি, মানে এই সব সাইডগুলো আমি করব। তো এই এখন আমাদের গাড়ি এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, মা অলরেডি ঢুকে গেছে। তো আজকের ট্রিপ আমরা শুরু করছি। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে টেনেটি পার্ক। দেখলেন কৈলাসগিরি হিলটা, আর চলেছি এখন টেনেটি পার্কের দিকে। টেনেটি পার্কে কিন্তু এন্ট্রি ফি কিছু নেই, তবে যেটা দেখছেন এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে পার্কিংয়ের চার্জেস 20 রুপিস। তো এখানে পার্ক করে সামনে আছে টেনেটি পার্ক, রাস্তাটা ক্রস করে যেতে হবে। এই রাস্তাটা ক্রস করে এই হচ্ছে টেনেটি পার্ক। এবার আমরা এদিকে যাব। বেশ সুন্দর সাজানো গোছানো পার্ক, দেখুন কত ফুল, ঢুকেই চোখে পড়েছে। মা আগে আগে চলেছে গুটি গুটি, খুব খুশি। এদিকে আর কিছু নেই, গাছ আছে একটু, ওদিকটা দেখছেন বসার মতো জায়গা আছে। এখানে সার দিয়ে সমস্ত তাল গাছ রয়েছে, আর নিচে সমুদ্র। আওয়াজটা আসছে, আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না। আমি এখন নিচেই যাব। এই হলো সিঁড়ি, এই সেই জাহাজটা, যেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে এই জাহাজটা বাংলাদেশ থেকে একসময় এসেছিল। বিভ্রান্ত হয়েই হোক বা ঝড় জলের কারণেই হোক, এখানে এসে আটকে পড়ে। তো আমরা এখানটাতে এখন যাব। শুধু ভিউটা দেখুন বন্ধুরা, সাগরে পাহাড়ে কানাকানি, অপূর্ব দৃশ্য, অপূর্ব, মন ভরে যায়। আমি নেমে পড়েছি বালিতে, আর এই যে জাহাজটা আমার মা যাচ্ছে, এই সেই জাহাজ। সব জিনিসপত্র জাহাজের যা কি ছিল সব নিয়ে চলে যাওয়া হয়েছে, বাট জাহাজটাকে এখানেই রাখা গেছে, কোনোভাবে নিয়ে যাওয়া যায়নি জাহাজটাকে। অনেক বড় জাহাজ, এটা একটি বাংলাদেশি জাহাজ। খুব সুন্দর। একবার শুনেছিলাম যে জাহাজটাকে নাকি হোটেল করা হবে, কিন্তু জানি না সেটা মানে তার পরিকল্পনা কতদূর এখনো সাকসেস হয়েছে, কারণ জাহাজটা এরকমই পড়ে রয়েছে টুরিস্টদের জন্য। এই তথ্যগুলি সম্পূর্ণই পথে আস্তে আস্তে ড্রাইভার দাদার কাছে শোনা, তাই আপনাদের কাছে এগুলো আমি শেয়ার করলাম। বন্ধুরা, টেনেটি পার্কের বিচটাতে ভীষণভাবে এনজয় করলাম। এবার এখান থেকে নেক্সট জায়গাতে আবার যাব। তো এই বিচকে টাটা করে দিচ্ছি, আবার অন্য জায়গায় চলেছি। চলুন সেখানে দেখা যাক। সত্যি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা, দেখুন চতুর্দিকে এত সুন্দর পাহাড়ের কোলে, খুব ভালো লাগছে। আমি ভীমলি বিচে চলে এসেছি, দেখুন পেছনে বিচটা, আবার বিচে যাব। চলুন, তস হয়েছে না, দেখুন বিচটা, দেখুন কত সুন্দর বিচটা। আমি এবার নামবো। এখানে সামনে একটা মারমেডের স্ট্যাচুও আছে। যে ভীমলিতে এন্ট্রান্স, নেমে পড়েছি বিচে ফাইনালি। দেখুন কি সুন্দর জায়গা। বন্ধুরা, অনেক ফটোশুট হলো। এখানে দেখতেই পাচ্ছি একটা মারমেডের স্ট্যাচুও রয়েছে।
সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। ওপরে তো দেখলেন অনেক রকমের ওই খাওয়া দাওয়া টুকটাক অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবার এটা দেখা কমপ্লিট হলো, দেখি এরপর এখান থেকে নেক্সট কোথায় যাওয়া যায়। ভীমলিতে কাটানো ফ্রেমবন্দি মুহূর্তগুলো রইল আপনাদের জন্য। ভীমলিতে তো প্রচন্ড মজা করলাম, ফটো তুললাম, সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন যাচ্ছি আমরা থোতলাকোন্ডা, যেটা মনেস্ট্রি আছে, বৌদ্ধিস্ট মনেস্ট্রি, ওটা দেখবো আর ন্যাচারাল আর্টসটাও আপনাদেরকে দেখাবো। আর এছাড়া ফটো সেশন তো আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। আমরা এসে গেছি থোতলাকোন্ডা, যেটা ন্যাচারাল আর্ট, ওইখানটা দেখবো বলে এসে গেছি। এই সামনে দেখুন নিচে নামার সিঁড়ি রয়েছে, এখান দিয়ে নেমে ওই আগে যাব দেখতে। রোদটা ভীষণই তীব্র, তাই ছাতা নিয়ে যেতে হচ্ছে। চলুন, এই দিকে আছে ন্যাচারাল আর্টসটা, এই দেখুন, এই হলো সেই ন্যাচারাল আর্টস। দেখুন বেশ সুন্দর জায়গা। দেখুন বন্ধুরা, সবাই এখানে ফটোশুট করছে, আমার মাও করছে। এই আমরাও কি আর বাকি থাকি, তাই কয়েকটা ফটো তুলে নিলাম আর স্ক্রিনে রইল আপনাদের জন্য। এই হলো থোতলাকোন্ডা। এবারে আমরা এই মনস্ট্রিতে ঢুকছি। এখানে গাড়ির জন্য 30 টাকা দিতে হয়। পৌঁছে গেছি থোতলাকোন্ডা মনেস্ট্রি, বৌদ্ধিস্ট মনেস্ট্রিতে। এবার ভিতরে যাব, প্রচন্ড রোদ, মানে জ্বালা পোড়া করা গরম, বাট একটুখানি ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। এই বিহারটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে বৌদ্ধ ধর্মের প্রচারের একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল। এটি মূলত হীনযান বৌদ্ধ ধর্মের অস্তিত্ব প্রতিষ্ঠা করেছিল। এখানে খনন কার্য করে পাথরের তৈরি স্তূপের মডেল, ভগবান বুদ্ধের পায়ের ছাপসহ আরও অনেক জিনিস আবিষ্কৃত হয়, যার মধ্যে ধমনা লিপিতে 12টি শিলালিপিও পাওয়া যায়। মনে করা হয় এই বৌদ্ধ বিহারে 100 জনেরও বেশি বৌদ্ধ ভিক্ষুর থাকার ব্যবস্থা ছিল। 3য় শতাব্দীর শেষে এই বিহারটি ধ্বংসপ্রাপ্ত হয়। বন্ধুরা, থোতলাকোন্ডা মনেস্ট্রিতে আমি দেখালাম আপনাদের, যতটুকু দেখলাম আপনাদেরকে দেখালাম। আর বাকি এত রোদ্দুর যে আমি মানে তাকাতে পারছি না, আমার একটু প্রবলেম হচ্ছিল, বাট স্টিল মনেস্ট্রি সুন্দর। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। এবার এখান থেকে আমরা যাচ্ছি ঋষিকোন্ডা বিচ। ঋষিকোন্ডাটার জন্য অপেক্ষা করুন। এখানে যতগুলো ভাইজাকে 5টা বিচ আছে, তার মধ্যে ঋষিকোন্ডা বিচ হচ্ছে খুব ফেমাস। এখানে স্নান হয়, তারপর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে পারবেন। তো চলুন, ওখানে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। এরপর নীল সাগরকে পাশে রেখে আবার ছুটে চলেছি ঋষিকোন্ডা বিচের দিকে। আপনারা মনেস্ট্রি ঘুরে দেখার জন্য 100 টাকার বিনিময়ে গাইডও পাবেন। ঋষিকোন্ডা বিচে তো আমি এসে গেছি, আর ঋষিকোন্ডা বিচে আমি একটা রেস্টুরেন্ট এখন বসে আছি। আর বিচে যাব, কিন্তু একটু লাঞ্চটাও তো করতে হবে। রাইস, এটা আছে ফিশ, একটা ফ্রাই আইটেম, এই দেখুন এটা ফিশ ফ্রাই, আর আছে এদিকে ডাল। তো আজকে আমি একদম সিম্পল খাওয়া দাওয়া করব। আজকে এই সি ফিশটা ট্রাই করার ইচ্ছা আছে। খাওয়াটা শুরু করা যাক। এখানে এটা ডাল আমরা বলছি না, ডাল ফ্রাই বলুন বা এমনি ডালই বলুন, সবটাই সাউথ ইন্ডিয়ান সাম্বার টাইপ ডালটা, অ্যাকচুয়ালি সাম্বারই। মাছটা খেয়ে দেখি। মাছটা ভালোই হতে, বেশ মশলা দিয়ে ফ্রাই করেছে, ভালো হতো। মাছটা প্রথমে চামচে করে খাচ্ছিলাম, ভালোই লাগছিল, ভালো লেগেছে বলে হাতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে সমুদ্রের সুরমা মাছ, ফার্স্ট টাইম ট্রাই করছি। চোখে এতদিন জানতাম সুরমা পড়ে, মাছেও যে বা সুরমা আছে জানতাম না। সিরিয়াসলি ভালো, ট্রাই করতে পারেন, সুরমা মাছ ভালো লাগবে। আমি এসে গেছি ঋষিকোন্ডা বিচ, বিউটিফুল বিচ, দেখতেই পাচ্ছেন। এখানে সবকটা বিচই জাস্ট অসম। দেখুন কত টুরিস্ট এখানে। এখানে এই বিচটা না বেসিক্যালি স্নান করতে পারবেন, সব জায়গাতে স্নান অ্যাভেলেবেল নয়, কড়া বিচেতে রেস্ট্রিকশন আছে, বাট এখানে করতে পারবেন। খুব ভালো লাগছে। তবে এখন আমি এখানে কিছু করবো না, আমি এখন একটু এখানে বসবো, তারপর আমি ফটো সেশন চালু করবো আবার। এখন যেহেতু লাঞ্চ করে এসেছি, পেটটা ভর্তি, একটু টাইম, তারপরে আবার ঘুরবো। ঋষিকোন্ডা বিচে এত মানুষের ভিড়ে আর এই নীল সাগরের জলে পা ভেজানোর মনের ইচ্ছাটা আর চেপে রাখতে পারলাম না, শেষ পর্যন্ত নেমেই পড়লাম। আমার মাও এবারে এই ট্রিপটাতে খুব আনন্দ পেয়েছিল, তাই না বলতেই লাফালাফি শুরু করে দিল। এবার চলেছি কৈলাসগিরিতে, চলুন। এই হিলে ওঠার
এন্ট্রি ফ্রি গাড়ির জন্য 50 টাকা। কৈলাসগিরি পার্ক চলে এসেছি। এই দেখুন পার্কের গেট, আর এই যে এটা আপনাদের পার্কিং এরিয়া। এই যে গাড়ি পার্ক করছে, তা এবার ভিতরে যাব। একটা কথা বলে দিই যে এখানে কিন্তু এন্ট্রি আগে 10 টাকা করে ছিল, এখন কিন্তু এন্ট্রি পুরো ফ্রি আছে। তো আপনারা টাইম নিয়ে এসে এই পার্কটা দেখবেন, আর আমিও আপনাদেরকে যতটা পারবো নিশ্চয়ই দেখাবো। যারা টয় ট্রেনে উঠতে চাইবেন, এই পার্কের এন্ট্রি দিয়ে ঢুকে বাঁ দিকে টয় ট্রেনের কাউন্টার আর ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি, দেখুন, এই দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে কাউন্টার। এই দেখুন, এখান থেকে টয় ট্রেনের জন্য বুকিং করে যেতে পারবেন। আমি কৈলাসগিরিতে এসে টয় ট্রেনে উঠে পড়েছি। এবার টয় ট্রেনের রাইডটা আমরা দেখাবো। আর যেহেতু আমি রোপওয়ের রাইডটা করছি না, আপনারা চাইলে করতে পারেন। আমি নন এসিতেই করছি। 40 জন হলেই ট্রেনটা ছাড়ে আর কি। তা আমাদের এখন 40 জন হয়নি, দেখতেই পাচ্ছেন ব্যাকে ফাঁকা রয়েছে সিট। হর্ন দিয়ে দিয়েছে ট্রেন। কি ব্যাপার বলো? টয় ট্রেনে উঠেছি, বাবাকে দেখতে যাচ্ছি। আর আজকের বীজগুলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কোনোদিন ভাবতে পারিনি যে আসবো। খুবই শরীর খারাপ ছিল, আপনাদের আশীর্বাদে আবার উঠেছি, উঠে আবার ঘোরাও হয়ে গেল। খুব সুন্দর আনন্দ করে ঘুরলাম। বন্ধুরা আপনারা কিন্তু আসবেন, আমাদের দুজনের মতো আপনারাও ভীষণ মজা পাবেন। আর হ্যাঁ, একটু কস্টিংটা আছে, সেটা আপনারা বুঝে যদি ট্রাভেল করেন না, তাহলে কিন্তু একটু বাজেটের মধ্যে আপনাদের হবে। সব জায়গাতেই মনে করুন পার্কিং চার্জেস রয়েছে 50 টাকা, হ্যাঁ কোথাও 20 টাকা, মানে গাড়ি ওয়াইজ। 4 হুইলার কোথাও ম্যাক্সিমাম জায়গায় 50 টাকা করে চার্জিং, কোথায় 30 টাকা করে পার্কিং চার্জেস। তো এই জিনিসগুলো একটু মানে আমার পার্সোনাল যেটা মনে হয়েছে, এই জিনিসগুলো আমার ঠিক ভালো লাগেনি। মানে এক্সট্রিম লেভেলের কস্টিং পড়ে যায়। কোথায় কোথায় টাকার ব্যাপারটা হলে কি সাধারণ মানুষের পক্ষে একটু চাপের ব্যাপার হয়ে যায়। বাট এছাড়া ভীষণই সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। সেটা আপনারা ট্রিপ প্ল্যানটা না নিজেদের মতো করে নেবেন, তাহলে আপনাদের অনেক জায়গায় সুবিধা হবে। তো ট্রেন হুইসেল তো মারছে, এবার ছাড়ুক, তারপরে আবার দেখা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, চলেছে। টয় ট্রেনের জার্নি কিন্তু বেশ ভালো লাগে। এই দূর থেকে ছোট ছোটভাবে দেখা এই সিনটাকে যখন কাছ থেকে দেখব, সেই অপেক্ষাটাই ছিল সবচেয়ে বড়। ট্রেনে উঠে আপনারা ডান দিকে সিটে বসার চেষ্টা করবেন, তাতে আপনাদের ভিউটা কিন্তু খুব ভালো আসবে। বাঁ দিকের সিটে কিন্তু কোনো ভিউ পাবেন না। ট্রেনে ওঠা থেকে অপেক্ষার এতক্ষণে হলো অবসান। এই হলো সেই মহেন্দ্রক্ষণ, যেখান থেকে দেখুন গোটা বিশাখাপত্তনম শহরকে কি সুন্দর পাখির চোখে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে এই সিন উপভোগ করার জন্য টয় ট্রেনের ভাড়াটাও যেন বেশি মনে হয় না। আর এটা আপনারা ক্যামেরার পর্দায় দেখছেন, জানি না আপনাদের কতটা ভালো লাগছে, তবে যারা নিজের চোখে দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। এ হলো রোপওয়ে স্ট্যান্ড। আপনারা চাইলে রোপওয়েতে আসতেও পারেন, আবার নামতেও পারেন, আবার আপ ডাউনের দুটো টিকিটই করে নিতে পারেন। এই দেখুন, ফাইনালি আমাদের জার্নি কমপ্লিট হলো। এবার নামার পালা। বন্ধুরা ট্রেন থেকে নেমে এবার চলেছি হরগৌরীর দর্শনে। এখানে এরকম সমস্ত স্টল রয়েছে, খাওয়ারেরও জায়গা রয়েছে, আপনারা খেতেও পারবেন, কিছু গিফট কিনলে সেটাও কিনতে পারবেন। আর আগে রয়েছে পার্ক, অনেকগুলো পার্ক আছে, ছোট ছোট ছোট, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই হলো আরেকটা পার্ক। আর এদিক দিয়ে গিয়ে রাইট সাইডে যাব হরগৌরীর দর্শনে। এই G2 এর এই সাইড দিয়ে যাবেন, গেলে দেখতে পাবেন হরোয়ার গৌরী স্ট্যাচু। এই দেখুন হরগৌরীর স্ট্যাচু। চতুর্দিকে এরকম সাজানো। আর আগে না এখানে ভিউ পয়েন্ট আছে, দেখতে পাবেন।
আমার মা অলরেডি আর একটা উঠে গেছে, চলুন। এটি অন্ধ্রপ্রদেশের একটি সেরা পর্যটন স্থল। বিশাখাপত্তনম রিজিওনাল ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত এই পার্কটি 380 একর জমি দিয়ে গঠিত। এই পার্ক যে পাহাড়ে অবস্থিত তার উচ্চতা 173 মিটার। এখান থেকে সমগ্র বিশাখাপত্তনম শহরকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আজকের আমার ডে 3 এর যা প্ল্যানিং ছিল সেই মতো সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হরগৌরীকে সাক্ষী রেখেই এই এপিসোডটা শেষ করছি। পরবর্তীতে আরাকু ভ্যালি নিয়ে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো লাগবে। টাটা।